দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে কারোর স্থান হয় না। একটি ভাগ্য হলো সুকৃতি আর একটি ভাগ্য হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কিছু কর্মের ফল, অর্থাৎ পুণ্য ফল। কিছু আমার জমা ছিল, তাই ভগবানের কথা শোনার সৌভাগ্য আমি এই মায়াবদ্ধ সংসারে বসেও পেলাম। আর দ্বিতীয়টি হচ্ছে কৃপা। কৃপা অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুজনের আশীর্বাদ। এই দুটি আশীর্বাদ মাথায় নিয়ে পুণ্য ফল আর কৃপা সম্পদ পেয়ে আমরা এখানে হরিবাসরে হরিকথা শুনতে বসেছি। আপন ইচ্ছায় জীব কোটিবাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। প্রতিদিন মানুষ শত শত বাসনা করে, কিন্তু বাসনা ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। আপনার মনে ইচ্ছা হলো গঙ্গাসাগরের মেলা যাবেন, কিংবা মহাকুম্ভ মেলা যাবেন, কিংবা জয়দেব ধামে বীরভূমে জয়দেব মেলা যাবেন। আপনার মনে ভাবনা জাগলো, আপনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন যাবেন বলে, কিন্তু আপনার ভাবনাতে কিছু হয় না মা, যদি না তার ইচ্ছা হয়। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি, বাস বন্ধ হয়ে যাবে। স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন বন্ধ হয়ে যাবে। তাই ভগবত ইচ্ছাতে সকল অসাধ্য সাধন হয়। মৃত গুরুপুত্রকে গুরুদেবের চরণে ফিরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ ভগবান। গুরুর নাম শান্তিপুনি মুনি। গুরুর মরা পুত্র জমের ঘরে ছিল, সেই জমের ঘর থেকে মৃত গুরুপুত্রকে গুরু দক্ষিণায় গুরুচরণে সমর্পণ করে দিল, যে সে সব অসাধ্য সাধন করতে পারে। তাই তার চরণে আস্থা রাখাই হচ্ছে জীবনের কর্তব্য। দিনান্তে যেজন হরি ভজে না, কৃষ্ণ ভজে না, বিষয় মোহমায়া চিন্তায় যেজন অন্ধ হয়ে দিন কাটায়। আমার খুব ভালো লাগলো, যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেই বাড়িতে গত বৎসর এসেছিলেন শ্যামসুন্দর প্রভু। তারই একটা বাণী চেটানো রয়েছে দরজার উপরে। সেখানে তিনি বলেছেন, চোখ যার নাই সে অন্ধ নয়। হরি বল। চোখ থাকতে যে অন্ধ, সেই আসলে অন্ধ হয়। নিতাই গৌর হরি হরি বল। তো ভালো লাগলো কথাটি, একদম সত্য। চৈতন্য মহাপ্রভু এলেন কেন, কি দরকার ছিল? হরি বল। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ধর্মের উত্থানের জন্য, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম। সাধুদের পরিত্রাণের জন্য, সাধুদের জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম প্রতিষ্ঠার তরে সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন জন্ম জন্মান্তরে, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো শ্রী চৈতন্য রূপে। চৈতন্য কথাটি শুনলেই আমরা বুঝতে পারি চৈতন্য নামটি কেন নিয়েছেন তিনি। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিতে এসেছেন যিনি, তিনিই তো শ্রী চৈতন্য। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে সে জেগে যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। হরি হরি বল। এক ব্যক্তির 20টা গাধা আছে, 20টা গাধাকে বাঁধার জন্য 20টা দড়ি আছে। একদিন গাধাগুলো ঘাস খেয়ে ঘরে ফিরেছে, 20টা গাধাকে বাঁধতে গিয়ে দেখছে একটা দড়ি নাই। এবার 19টা গাধাকে বেঁধেছে, একটা গাধাকে তো বাঁধতে পারেনি। মাথার ঘুম উড়ে গেছে, যে গাধাকে তো আর ঘরে রাখা যাবে না। আবার গাধাকে যদি বেঁধে না রাখি, রাত্রিবেলায় যদি পালিয়ে যায়, তাহলে আমার 20,000 টাকা জলে চলে যাবে। যার যা চিন্তা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যার যেমন ভাব তার তেমন লাভ। যে ভজে জয়ছে, সে ভজে তারে তৈছে। মাথায় হাত দিয়ে বসে আছে। সন্ধ্যেবেলা সাধু বাবা যাচ্ছে পাশ দিয়ে। সাধু বাবা বলে, ও ভাই, মাথায় হাত দিয়ে থাকতে নাই। কি চিন্তা? চিন্তা বলছে আমার সময় খারাপ যাচ্ছে। আরে সময় খারাপ কাকে বলে? রাস্তাতে বেরোলাম বাইক নিয়ে, আমার 2টো পা অ্যাক্সিডেন্টে কাটা গেল, তাকে বলে সময় খারাপ। এখানে হরিবাসরে কীর্তন শুনতে এসেছে সুস্থ শরীরে সবাই,
আমি পঙ্গু, আমি ঘরে পড়ে আছি, বসে আছি পরের আশায় কে আমায় হরিবাসরে নিয়ে যাবে, ওইটাকে বলে সময় খারাপ। দেখতে পাচ্ছ, বলতে পারছো, চলতে পারছো, সুস্থ আছো, এর থেকে ভালো সময় আর কি হতে পারে? কর্ম করার সমস্ত কিছু তোমার আছে তো। যার নাই সে ভাববে তার সময় খারাপ, তোমার কেন সময় খারাপ হবে? বলে আরে সাধু বাবা, আপনার তো জ্ঞানের কথা, আপনি সাধু মানুষ, আমরা বিষয়ী মানুষ। আমার একটা গাধাকে বাঁধার দড়ি আমি হারিয়ে ফেলেছি, পাচ্ছি না। বলছে তুমি জানো গাধাকে বাঁধার দড়ি নাই? আমি শুনলাম তোমার কাছে, আমি জানলাম যে গাধাকে বাঁধার দড়ি নাই, কিন্তু গাধাটা কি জানে দড়ি আছে না নাই? বলে গাধা আবার কি জানবে? বলে গাধা যখন জানে না, ও যেটা জানে সেটা ওকে জানাও। প্রতিদিন দড়ি দিয়ে যেমন ভাবে বাঁধো, আজকেও তেমন বেঁধে দাও। বলে আরে বাবা দড়ি তো নাই, কি করে বাঁধবো? বলে দড়ি নাই সেটা তুমি জানো, গাধা তো জানে না। যেমন করে দড়ি দিয়ে বাঁধো ওই রকম কায়দা করে দাও। গাধাটিকে বাঁধার শুধু কায়দা করেছে, যেমন অন্যদিন বাঁধে এই গলায়। কায়দা করা মাত্র গাধাটা বসে গেছে, বাকি গাধাদের মতো ও বসে গেছে। ও ভাবলো কি যে আমি দড়িতে বাঁধা পড়ে গেলাম। রাত্রেবেলায় মাঝরাত পর্যন্ত জেগে, আর চোখে ঘুম নাই, যদি পালাই। ভোর রাতে চোখ লেগে গেছে, ঘুম ভেঙেছে। সকালবেলায় একেবারে ধরফর করে উঠেছে, যা গাধা আছে তো না গেল। গিয়ে দেখে যেখানে গাধা থাকার সেখানেই বসে আছে। সব গাধাগুলো দড়ি খুলে দিল, 19টা গাধার দড়ি খুলে দিয়েছে। 19টা গাধা উঠে লেজটা তুলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই গাধা কিন্তু উঠছে না, উঠছে না। সাধু বাবা পেরিয়ে যাচ্ছে, বলছে ও ভাই, ওকে ওইভাবে ওঠালে ও উঠবে না। কালকে রাতে যে ওকে বেঁধেছিলে ওর দড়িটা খুলে দাও। বলে ওকে তো বাঁধিনি। বলে বাঁধনি তো কি হয়েছে, কায়দা তো করেছে। ও কি জানে ও বাঁধা আছে? কায়দা করে যেমন বেঁধেছিলে তেমন করে কায়দা করে খুলে দাও। কায়দাটি করে দিয়েছে। আর বলতে হলো না, লেজটা তুলে বাকি গাধাদের সঙ্গ নেবার জন্য গাধাটা উঠে দৌড়াতে শুরু করেছে। এখানে শিক্ষার কি মা? গাধাটা বাঁধা ছিল না, কিন্তু সে নিজেকে গণ্ডিতে আটকে রেখেছে। সে ভেবেছে আমি বাঁধা আছি। তেমনি জগৎ পিতার সন্তান যারা, কি সাধ্য মোহমায়ার তাকে বেঁধে রাখবে, কিন্তু তথাপি মানুষ মোহমায়ার গণ্ডিতে আটকে পড়েছে। নিতাই গৌর হরি হরি হরি। ঘুমায় না মন, ও তুমি মায়া ঘরে কতদিন। রবে অচেত ঘুমায় না ঘুমায় না। কে তুমি, নিজেকে ভাবো, কে তুমি কিভাবে এলে আপনারে ভুলে গেলে। একবার চাহরে নয়ন মেলে, চাহরে নয়ন মেলে। হেরো তরুণ তপ ঘুমায় না, রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দ। হেরো প্রাণে তম পরি হরি ভজ, তম
হরি ভজ তেজ কুশপ ঘুমায় নাম ঘুমায় নাম। যে জন নষ্ট করে সময় সে কখনো চতুর নয়। যে মোহমায়ায় অন্ধ হয়ে হরি ভজন করে না, শেষে দেখা যায় সেই পরম মূর্খ হয়, মানে সব থেকে বোকা হয়। তার হিসেবটা যাবার দিনে মেলে না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হলো মৃতদেহকে, উত্তরটা মিলে যাবে বলে, কিন্তু দেখা গেল উত্তর মিলল না। নিতাই গৌর হরি হরি বল। বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম, রয়াকার ম। রাবণের কানে খবর এসেছে বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম। রাবণ ডাকলো, এই কুলাঙ্গার হতচ্ছাড়া, তুই আমার ভাই হয়ে আমার শত্রু বনবাসী রামের নাম লিখেছিস? বলে, ছি ছি দাদা, আমি কখনো লিখতে পারি না। কিন্তু মনে মনে খুশি হলো যে ভুল করে হলেও দাদার মুখ থেকে তো একবার রাম নাম বের হলো, উদ্ধার হবে। বলছে, আমি কখনো এই কাজ করতে পারি না। বলে, না বেশ চল তোর ঘরের দরজায় দেখি রাম নাম লেখা আছে কিনা। বলে, দুবার বলেছে, ঠিক উদ্ধার হবে। ঘরের দরজার সামনে রাবণ বিভীষণকে দেখাচ্ছে, এই মিথ্যাবাদী, ওই তো দরজায় লেখা আছে রাম। বলছে, তিনবার বলেছে যখন, একবারে উদ্ধার নিশ্চিত। নিতাই গৌর। বিভীষণের কাজ ছিল, বলে না ভগবান কত বড় চতুর, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। দাদাকে রাম নাম বলিয়ে ছাড়বো, বিভীষণ প্রতিজ্ঞা করেছিল। রাম নাম বলালো, একবার নয়, দুবার নয়, কবার? তিনবার। কেন? উদ্ধার হবে। বন্ধু রূপে হোক কিংবা শত্রু রূপে হোক, ভগবানের কৃপা তো পাবে। বিভীষণ বলছে, দাদা তুমি কি ভাবছো আমি ওই বনবাসী রামের নাম লিখেছি? ছি 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 ছি, কখনো না। আসলে আমি আমার দাদা রাবণ এবং বৌদি মন্দোদরীকে এত ভালোবাসি যে আমার দাদা রাবণের প্রথম অক্ষর রা আর মন্দোদরী বৌদির প্রথম অক্ষর ম, সেই দাদা বৌদির যুগল অক্ষরটা আমি লিখে রেখেছি রাম। নিতাই গৌর হরি হরি। অনেক ভক্ত এসেছেন আগ্রহ করে, হরি কথা শুনুন, হরি বল, আমার কথাটা শুনুন আর মনে মনে আমার ভগবানকে ভাবুন, এতেই কাজ হবে, মুখ দেখে কিচ্ছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা আইলেন গৌর হরি করুণা করিয়া, অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ গাড়ে, সংসার কালি রহে সবাই পড়ে মুড়ছিয়ে। বিষয় বিষয়ে মত্ত মানুষ শুধু বিষ খেয়ে মরে, এরা শান্তিও পায় না, এরা পরম আনন্দও পায় না। তাই আনন্দময় ভগবান নিজে এলেন, জীবের উদ্ধারিতে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু যেমন পথ দেখায় পথভ্রষ্টকে, তেমনি চৈতন্য এসে কলির মানুষকে চৈতন্য দিয়ে পথ দেখালেন, যে তোমরা ভুল করছো, এই পথে এসো, হরি ভজন করো, রাধে রাধে। নিজেকে মালিক নয় কৃষ্ণ দাস করো, তোমার কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে আহাজিবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো। ভুবনে তো কাশ গুরু রূপ ধরি, ভুবনে ভুবনে কাশ হলো গুরু রূপ ধরি গো।
যত পাপি তাপি উদ্ধারিতে হরি নাম যজ্ঞ আরম্ভিল গো। পাপি তাপি নিতাই গৌর হরি হরি। উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে নাম যজ্ঞ আরম্ভিল গো। যজ্ঞয়ন্তে কলির জীব উদ্ধার হইল হরি হরি বল। যজ্ঞয়ন্তে কলির জীব উদ্ধার হইল গো। যজ্ঞয়ন্তে কিবা যজ্ঞয়ন্তে যজ্ঞয়ন্তে কলির জীব উদ্ধার হইল গো। হবে তারাই ধন্য তারাই ধন্য তারাই ধন্য তারাই ধন্য যারা হরির নামে ধন্য তারাই ধন্য। ওগো যারা হরির নামে ধন্য, যারা গুণ গায় শ্রী চৈতন্য যারা হরির নামে ধন্য গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। তারাই ধন্য। হরে কৃষ্ণ। এই রূপে উদ্ধারিল যত নর নারী গো। এই রূপে উদ্ধারিল, দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী গো। তখন হেরা ধাম হন কহে কিছু না হলো আমারি। গো কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো। এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম। আমি এমন দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল। এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে আমি বঞ্চিত হলাম গো। এরা ধাম হলো কহে না হলো হামারি, না হলো হামারি। হরি বল। বাঘ সিংহ শক্তিশালী। হরি বল হরি বল। জঙ্গলের রাজা আমরা জানি সিংহ একটা গরুকে ধরতে গেছে। গরুটা সিংহের ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়লো কাদার দলদলে। গরুটা কাদার মধ্যে পড়ে বুঝতে পারলো আর কিছু করার নাই, যদি বেশি বাঁচার চেষ্টা করি কাদার ভেতর ঢুকবো, কারণ কাদার দলদল তো চোরা বালি, যত বাঁচার চেষ্টা করবে যত নড়বে তত ভেতরে ঢুকে যাবে। শক্তি থাকলেই যে দেখাতে হবে তা কিন্তু নয়, কোথায় দেখাতে হবে সেটা জানতে হয়। গরুটা দাঁড়িয়ে আছে কাদার মধ্যে পড়ে। সিংহটা দেখছে বাহ বেটা গরু এবার ফাঁদে পড়েছে, এবার আমি যাব আর এক ঝাঁপে ঘাড়ে ধরে নিয়ে আসবো। সিংহ এক ঝাঁপ দিল, গরুটাকে ধরবে কি, ও তো নিজেই তার আগে কাদার মধ্যে পড়ে গেল। এখন সিংহ মনে মনে ভাবছে আমি জঙ্গলের রাজা, আমি কি এই কাদায় ডুবে মরবো? প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারলো যে আমার শক্তিটা আমার বিপরীতে যাচ্ছে নাকি। শক্তি আছে মানে দেখাতে হবে, শক্তিটা আমার যদি ক্ষতি করে তখন ধীর হতে হবে, ধৈর্য রাখতে হবে। সিংহ রাখতে পারলো না, দেখতে দেখতে একদম কণ্ঠ পর্যন্ত ডুবে গেল। গরুটা বলছে সিংহ দাদা ধৈর্য ধরো, আমি আমার মালিককে বলবো যদি আমার মালিক আমাকে বাঁচাতে আসে সে যেন তোমাকেও বাঁচায়। সিংহ বলে একবার আমাকে বাঁচতে দে, একবার আমাকে উঠতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। তুই হতে পারিস মালিকের দাস, আমি জঙ্গলের রাজা।
আমার আবার মালিক কি থাকবে? সন্ধ্যা হলো, গরুর মালিক গরু খুঁজতে এসে লাঠি দড়ি নিয়ে কষ্ট করে হলেও গরুটাকে তুলে বাড়ি নিয়ে গেল। কিন্তু ততক্ষণে সিংহকে বাঁচার অবকাশ নাই, কারণ নিজে রাজা সেজে সে কাদার দলদলে ডুবে মরেছে। হরি বল। এটাই হচ্ছে শিক্ষা। গৌরচন্দ্রিকার যে কথাটা পদাবলিতে বলা হলো তার মর্মার্থ এটাই, যে শক্তি আছে, শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু বুঝতে হবে কোথায় প্রয়োগ করতে হবে আর কোথায় মাথাটা নামাতে হবে। কি আপনারা সবাই জানেন, আমরা খবর পাচ্ছি বাংলাদেশে তো কি চলছে ঘটনা আমরা তো জানি। হিন্দুরা বড় কষ্টে আছে, সনাতনীরা বড় কষ্টে আছে। কিন্তু মালদা ছাড়ুন, আমাদের পশ্চিমবঙ্গে এই বাংলাদেশ ছাড়ুন, আমাদের মালদাতে এই গত 1-2 দিন আগে শুনলাম হিন্দুদেরকে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে। অবাক হয়ে গেলাম। বাংলাদেশে না হয় বিশৃঙ্খল পরিস্থিতি, সেখানে না হয় শাসন টাসন ঠিকঠাক নাই, কিন্তু ভারতবর্ষের মতো এমন দেশ যেখানে প্রত্যেকটা ধর্মের মর্যাদা আছে, সেইখানে বেছে বেছে হিন্দুদের দোকান ঘর পোড়ানো হচ্ছে এবং হিন্দুদেরকে মারা হচ্ছে। আমি ওখানে কীর্তন করে এসেছি মোথাবাড়িতে, আমি ফোন করে খবর নিলাম যে কি খবর, কি পরিস্থিতি। মানে আমাদের বাঁচতে দেবে না। যদি হিন্দুরা এখনো না জাগে, যদি সনাতনীরা এখনো না জাগে, যদি একত্রিত না হয়, যদি ধর্মপ্রাণ না হয়, তাহলে আর 10-20 বছর পর হিন্দু জাতি ছিল বলে, হরি বল, সেটা একটা ইতিহাস হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবাসর হিংসার স্থান নয়, কিন্তু আমি এটা বলতে চাইছি যে আমি নামের মালা জপ করি মা, আমি দাদর সঙ্গে বৈষ্ণব তিলক করি, এটা আমার ভজন, ভগবানের চরণে এটা আমার আত্মনিবেদন, এটা আমার ভজন। কিন্তু বলুন দেখি, আমি যদি অন্যায় দেখি, যখন আমার ধর্মে আক্রমণ হবে, যখন বিদেশি শত্রুরা এসে আক্রমণ করবে, পাকিস্তানের জঙ্গিরা এসে আক্রমণ করবে, তখন কি আমি নামের মালা জপ করতে করতে বলবো আহ নিতাই সব করবে, গৌর সব করবে? নিতাই গৌর করতে আসবে নাকি? তখন আমি নামের মালাটা রেখে আমি বল্লভ ধরবো। আর যদি আমি বল্লভ ধরি ধর্ম রক্ষার জন্য, সেটাও ধর্ম। কারণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছেন, অর্জুন যুদ্ধ করো। ভগবান তো বলেনি পায়ে ধরো, বলেছিল নাকি? আপনারা তো কৃষ্ণ দাস, বলুন না, কৃষ্ণ ভগবানের আদর্শ বলছি, পায়ে ধরতে বলেছিল? যেদিন পায়ে ধরার দিন ছিল, কৃষ্ণ ভগবান নিজে গিয়ে পায়ে ধরেছে। কিন্তু পায়ে ধরার দিন তো নাই। অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি যার ভালো নয়, সেই দুর্যোধনের সঙ্গে কোনো আপোষ নয়। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তাই দাও। যে বুঝবে না জ্ঞানের কথা, যে অস্ত্রের ভাষা বোঝে, তাকে অস্ত্র দিয়ে জবাব দাও। হরি বল। ভগবান বলেছিলেন তো, রাধে রাধে। এটাই আমি বলতে চাইছিলাম মা। আমাদের বাবাজি বৈষ্ণব গোসাইরা কি ওই পাকিস্তানের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে যখন আমাদের ভারতীয় সেনার যুদ্ধ হয়, তখন কি ওখানে গিয়ে বলবে তোমরা মারামারি করো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি প্রসাদ পাই? বলবে? ওটা খিচুড়ি খাবার জায়গা? ওখানে বুক তুলে দাঁড়াবার কথা। কি ওখানে বুক তুলে দাঁড়াবার জায়গা? কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায়, সেখানে মাথা নামাতে হয় কি মা? তাই তো। প্রয়োজনে শিব ভক্তরা ত্রিশূল ধরবে, হরি ভক্তরা বল্লভ ধরবে। আর মায়েরা কিছু যদি না পারেন, শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা, ঝেঁটিয়ে বিদায় করবেন। হরি বল। ভাই ঝেঁটা ধরো, আর যদি না পারো তো জগৎ জননী মায়ের মতো ত্রিশূল ধরো। হরি বল। আমার বলার বক্তব্য এটাই যে যেখানে যেটি প্রযোজ্য সেখানে সেটি করতে হয়। যস্মিন দেশে যদাচার,
যেখানে যেটি প্রযোজ্য সেখানে সেটি করো। যেখানে মাথা নামলে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামিয়ে নাও। হরিবাসরে ধুলো যদি মাথায় লাগে গো, তাতেও চৈতন্য হয়। আমরা সবাইকে শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু যদি আমাদের এই সৎ আচরণের ভালোবাসার কেউ সুযোগ নেয় তাহলে আমরা উত্তরটাও ঠিক দিতে পারি। আজকে এই ঘটনা দেখে আমার মনটা খুব চঞ্চল হয়ে গেছে, তাই আপনাদের সামনে বললাম। এবং আমি যেখানে কীর্তন করতে যাব সব জায়গায় গিয়ে বলবো যে সনাতনী মানুষ এক হও, হিন্দু এক হও। ছবল মারতে না পারো অন্তত ফুঁস তো করো। রাধে রাধে। সাপ যদি শিবের লিঙ্গের উপরে থাকে সাপকে দিয়ে আমরা পুষ্প, কিন্তু সাপ যদি মশারির তলে শুয়ে থাকা আমার সাপ যদি মশারির তলায় শুয়ে থাকা আমার ছেলেকে কামড়াতে যায়, আমি কি সাপকে ফুল দেব না লাঠির বাড়ি দেব? হ্যাঁ, রাধে রাধে। যে সম্মানের যোগ্য, যে মর্যাদার যোগ্য, সে যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, তাকে শ্রদ্ধা দেব। মানুষ লাদেনকেও মনে রেখেছে, মানুষ এপিজে আব্দুল কালামকেও মনে রেখেছে। যে কারণে লাদেনকে মনে রেখেছে সেই কারণে কি আব্দুল কালামকে মনে রেখেছে? হ্যাঁ, আব্দুল কালামের নামে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আর লাদেনের নামে আমরা থুতু দিই। থু, জগৎ থেকে একটা জঞ্জাল দূর হয়েছে। কি, যে শ্রদ্ধার তাকে শ্রদ্ধা দেব, আর যে অশ্রদ্ধার তাকে অশ্রদ্ধা দেব, তাকে উচিত শিক্ষা দেব। মহাপ্রভু কাজীকে কি প্রেম দিয়েছিলেন বলুন তো? দিয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন কাজী অত্যাচার করছে, হরিনাম করছে যারা, তাদেরকে লাঠি মারছে। মহাপ্রভু নৃসিংহ রূপে দাঁড়ালেন, পৃথিবীতে প্রথম মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা সেই চৈতন্যের দাস, মনে রাখবেন। নামের মালা যেমন চলবে, অস্ত্র শিক্ষাও তেমন চলবে। ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরলেও সেটা ধর্ম হয়। ভগবান অঘাসুরকে প্রেম দিয়েছিল? পুতনা এসেছিল বিষ মাখিয়ে দুধে বিষ খাওয়াতে, বিষ পুতনাকে প্রেম দিয়েছিল? অঘাসুরকে প্রেম দিয়েছিল? তৃণবত্তাসুরকে প্রেম দিয়েছিল? অরিষ্টাসুরকে প্রেম দিয়েছিল? প্রেম দেয়নি। যে প্রেম পাবার যোগ্য তাকে প্রেম দাও, আর যে প্রেমের যোগ্য নয় তাকে উচিত শিক্ষা দাও। এটাই ধর্ম হয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আমার কথা নয়, কার? ব্যাসদেবের কথা, যিনি আমাদের সবার প্রণম্য, 18 পুরাণের স্রষ্টা। সেই ব্যাসদেব কি বললেন? খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা একটা পশুও পারে। মানুষও পারে, পশুও পারে। তা তুমি যে মানুষ হয়েছো, শ্রেষ্ঠ জীব, কেন? কেন? ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য মানবতা, মনুষ্যত্ব থাকবে, ধর্মবোধ থাকবে, ধর্ম প্রাণ থাকবে। যদি ধর্মবোধ তোমার মধ্যে না থাকে তাহলে তুমি একটা পশুর সমান। আমি দেখছি অনেক জায়গায় মানুষ এই ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মতে চলে যাচ্ছে সামান্য কিছু টাকার জন্যে, এবং অন্য ধর্মের এজেন্টরা গ্রামের গ্রামে ঢুকছে আর সবাইকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আছে, আমাকে কিন্তু কমিটির বাবারা বলতে বলেনি, কিন্তু আমি যেখানে যাই এই কথা আমি সবাইকে জানাই। এটা মনে করি আমার একটা কর্তব্য। হরিবাসরে এসে আমার লীলা তো থাকবেই, তার মাঝে আমি এই কথা সর্বস্থানে জানাই। রাধে রাধে। যেমন আমি খেতে না পেলেও আমার মেয়েকে বিক্রি করব না, আমি খেতে না পেলেও আমার বৃদ্ধ বাবার মাংস বিক্রি করব না। তাহলে তা যদি না পারি, তাহলে ধর্ম হলো পিতৃতুল্য, ধর্ম বিক্রি কি করে করতে পারি সামান্য টাকার জন্য? যদি কেউ ধর্ম বিক্রি করতে এগিয়ে যান, আমি বলবো আপনি এখনো মানুষই হতে পারেননি। ধর্মে না বিহীন পশুভের সমানা। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান। নৈব মাতা নৈব পিতা। যদি ধর্ম আচরণে মা বাবা বাধা দেয় তবু মা বাবার কথা শোনা যাবে না।
কথাটি আপনাদের মনে হচ্ছে আমি ভুল বললাম? মায়েরা ভুল বললাম মনে হচ্ছে কি? আচ্ছা দেখুন তো আমি মিলিয়ে দিতে পারি কিনা কথাটার যুক্তি। আচ্ছা, হিরণ্যকশিপু বলেছিল হরি মিথ্যা, বল হরি বলে কেউ নাই। ভক্ত প্রহ্লাদ বাবার কথা শুনেছিল, কি বলেছিল? জগৎ মিথ্যা, হরি সত্য। এই সংসার আজ আছে, কাল থাকতে নাও পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই সংসারে স্রষ্টা চিরবিদ্যমান, তিনি থাকবেন, তিনি নিত্য, জগৎ অনিত্য। রামচন্দ্রের জননী মানে সৎমা কৈকেয়ী রামচন্দ্রের ভাই ভরতকে বলেছিল, ভরত, রামকে 14 বছরের জন্য বনে পাঠালাম, তুই এবার নিশ্চিন্তে শান্তিতে সিংহাসনে বস। বসেছিল? মা তো বলেছিল বসতে, তাহলে মায়ের কথা শোনা তো কর্তব্য। বসেছিল ভরত? তাহলে ভরত যে বসে নাই, বলেছিল অমন সিংহাসন আমি তুচ্ছ মনে করি, আমি পিতৃতুল্য দাদাকে আমার হৃদয় আসনে বসিয়েছি, ওই সিংহাসন আমার কি দেবে? এই যে ভরত মায়ের কথা শোনে না, এই জন্য ভরতের নিন্দা হয় না, ভরতের সুযশ হয়? বলুন। এইটাই বলতে চাইছি, গুরু বলুক, মা বলুক, বাবা বলুক, ধর্ম আচরণের জন্য যদি কেউ বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। ধর্ম আচরণ হচ্ছে জীবের সর্বোত্তম কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। তাই আমি বলবো, অন্যান্য সমাজের মানুষ, ধর্মের মানুষ জেগে গেছে, উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এখনো সনাতনী হিন্দু মানুষ ঘুমাচ্ছে। তবে আস্তে আস্তে জাগছে, সব জায়গায় জাগছে। আপনাদের সবার কাছে নিবেদন, যারা আমার কথা শুনলেন আরো 10 জনকে শোনাবেন। কোনো রাজনীতির কথা নয়, আমি চাই আমার সনাতনী হিন্দু মানুষরা ভালো থাক, একত্রিত হয়ে থাক। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যার যেমন ভাব সে তেমন ভাবে তার ইষ্টকে আরাধনা করবে, কিন্তু ধর্ম রক্ষার জন্য সবাই এক স্থানে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। না হলে পায়ের তলার মাটি থাকবে না। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু বললেন, অহংকারের পানা শ্যাওলা দূর করো, নিরপরাধী হও, তবে তোমার হৃদয় পটে ভগবানের ছবি ফুটবে।